Hey guys, welcome to Life Inspiring Poem and thanks for watching my वीडियो कैसे लगा वो कमेंट करके ज़रूर बताना। अगर अच्छे लगा तो लाइक करना और चैनल को सब्सक्राइब करना और जो बेल आइकन है उसको दबाना। और हाँ, मैं हर संडे को आऊँगी एक नए वीडियो के साथ, एक नए दिल की बात के साथ आपके पास। মায়াবী দুপুর কখনো কখনো খুব চেনা হয়ে ওঠে আমার কাছে। একা নিজের মনে জানলার ধারে যখন বসে থাকি তখন হঠাৎ করে খুব চেনা হয়ে ওঠে। রোদ ওই সূর্যের কাছ থেকে তখন আমার ঘরে বিনা অনুমতিতেই ঢুকে পড়ে, ফেলে আসা কোনো এক সুখের দুপুরের স্মৃতিগুলোকে সঙ্গে নিয়ে। আমিও তখন স্মৃতিদের নৌকায় চেপে কখন যে ওই দিনগুলিতে পৌঁছে যায় নিজেরও খেয়াল থাকে না। তিনটের ক্লাস শেষে কলেজের সেই প্রিয় বান্ধবীটির সঙ্গে ক্যান্টিনের বাইরের সেই নির্দিষ্ট গাছের তলার বেদিটিতে কিংবা দোতলা ক্যান্টিনের ব্যালকনির বেঞ্চে বসে কত কী যে কথা দেওয়া নেওয়া হতো তার হিসেব নেই। সে তার জগতের সুখ দুঃখের কথা বলতো আর আমি আমার। কিছু উপদেশ সে আমায় দিত আর কিছু আমি দিতাম। তারপর দুজনে একসাথে কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে কলেজের ওই মায়াময় রাস্তা ধরে হেঁটে যেতাম ব্যস্ত শহরের বাস স্টপের কাছে। এভাবেই কখন গল্প করতে করতে পৌঁছে যেতাম বাড়ি। 1 ঘন্টার রাস্তা 2 মিনিটেই শেষ বলে মনে হতো। আবার কখনো বা মনে পড়ে বর্ধমানের ইংলিশ অনার্সের টিউশন শেষে বাড়ি ফিরে আসা। টিউশন ছুটি হতো 2টোই, বাড়ি ফেরার ট্রেন থাকতো 3টেই। বর্ধমান পুরুলিয়া, আমার স্টেশন রানীগঞ্জ, আর অন্যরা নামতো আসানসোল। দুপুরের এই 2টো থেকে প্রায় 2:45 কাটতো বর্ধমানের রাস্তায়। সঙ্গে প্রিয় বান্ধবী রেণুকা, আরও 2জন, সায়নী ও সুমন্ত। পেটে খিদে, বাঙালির ভাতের সময়। বিখ্যাত বর্ধমানের রাস্তায় রাস্তায় থাকা বিরিয়ানির দোকানের বিরিয়ানি, বিখ্যাত রয়্যালের বিরিয়ানি, কিংবা হাঁটতে হাঁটতে পৌঁছে যেতাম কার্জন গেট। সেখানে 10 টাকার সেই অনবদ্য কোল্ড কফি, দামটি 10 টাকা হলেও খেতে কিন্তু ছিল দারুণ। এভাবেই 1.25 ঘন্টা যে কখন পেরিয়ে যেত বুঝতে পারতাম না। তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে যেতাম স্টেশন। মাছের বাজারের মতো যাত্রীর ভিড় আর কলরবের মাঝ দিয়ে খুব খেয়াল করে আমার বর্ধমান পুরুলিয়া কোন প্ল্যাটফর্মে আসবে শুনতাম। এরপর অগন্তিক জনতার মধ্য দিয়ে রাস্তা বের করে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতাম আমার প্ল্যাটফর্মে। জানলার ধারে সিটটিতে আরাম করে বসতাম আর শুরু হতো 3 ঘন্টার টানা জার্নি। ট্রেন ছাড়তো, 4টের সোনালি রোদ জানলা দিয়ে এসে পড়তো আমার মুখের ওপর, আর চলন্ত ট্রেনের মৃদুমন্ত হাওয়া চুল উড়িয়ে দিত। কানে থাকতো হেডফোন আর কিছু সুন্দর গান। ফাঁকা মাঠ, সোনালি রোদ পেরিয়ে ঠিক সন্ধে নামার সময় ট্রেন ঢুকতো দুর্গাপুর পাওয়ার প্ল্যান্টের অজস্র লাইট সন্ধ্যের মায়াতে দূর থেকে আরও বেশি উজ্জ্বল ও সুন্দর মনে হতো। দুর্গাপুর পেরিয়ে অন্ডাল পেরিয়ে রানীগঞ্জ, আমার স্টেশন চলে এলো। বান্ধবীদের ভালোবাসার সহিত বাই বলে নেমে পড়তাম ট্রেন থেকে। তারপর বাস ধরে একেবারে বাড়ি। ঘড়িতে তখন 6:30। স্মৃতিগুলো পড়ে পাঠকদের কেমন লাগছে জানি না, তবে সময়গুলো যখন আজ বিগত হয়ে নিতান্ত একা বসে থাকা দুপুরে মনে পড়ে যায় তখন ভীষণ মায়াবী বলে মনে হয়। আমার বিশ্বাস আপনাদেরও এরকম মায়াবী স্মৃতি একান্ত একাকিত্বের সময়ে খুব কাছের হয়ে ধরা দেয়।